পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র পানি জাদুঘরটি গড়ে তোলা হয় 2014 সালের 29 ডিসেম্বর। এখানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নদ নদীর ইতিহাস, ঐতিহ্য এবং পানি সংরক্ষণ করা হয়েছে। আবহমান বাংলার মানুষের নদীকেন্দ্রিক জীবন ও জীবিকার তথ্যচিত্র এবং আসবাবপত্র থরে থরে সাজানো রয়েছে। এই জাদুঘরের এক কক্ষেই ধারণা মিলবে বাংলার নদ নদী ও প্রাণী বৈচিত্র্য সম্পর্কে। জাদুঘরে নদীকেন্দ্রিক সকল তথ্যই সহজে পাওয়া যায়। স্বচ্ছ বোতলে সারি করে সাজানো রয়েছে আন্তর্দেশীয় 57টি নদের পানি। দেশে 800 নদ নদী থাকলেও অধিকাংশ নদ নদী রয়েছে নাজুক অবস্থায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই পানি জাদুঘর থেকেই মানুষের নদীকেন্দ্রিক জ্ঞানের বিস্তার ঘটানো সম্ভব বলে জানালেন সংশ্লিষ্টরা। এলাকার ছোট ছোট যে খালগুলো আছে সেই খালগুলো আমাদের শুকিয়ে গেছে, ওগুলো কিভাবে খনন করা যায় এবং পানিকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি একটা বিষয়। আর একটা বিষয় হলো পানি জাদুঘর দিয়ে মানুষকে বোঝানোর জন্য প্রতিষ্ঠানটা করা, যাতে পানি জাদুঘরে আসা অনেকে আমরা বুঝতে পারি যে আসলে পানির গুরুত্ব এবং পানির কি চাহিদা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ব্রিজ হোক আর বাঁধের ফলে হোক নদীগুলো নাব্যতা হারাইতেছে, কিন্তু এই নদীর উপর বিভিন্ন পেশাজীবী নির্ভরশীল, তাদের উপর আমরা নির্ভরশীল। কিন্তু আমরা অনেকেই হয়তো বা নদীকে গুরুত্ব দেই না, কিন্তু নদী যে আমাদের জীবনে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা নিয়ে সবাইকে সচেতনতামূলক ভাবে কাজ করে নদীগুলোকে রক্ষা করার জন্য এই জাদুঘরটা তৈরি করা। পরিবেশ এবং নদী যদি না থাকে তাহলে মানুষ তার সভ্যতা হারিয়ে ফেলবে, কারণ এই দেশ নদীকেন্দ্রিক সভ্যতায় গড়ে উঠেছে আদিকাল থেকেই। তাই এই ভবিষ্যৎ প্রয়োজনের কথা চিন্তা করি আমরা কিন্তু পানি জাদুঘরটা করছি। নোনা জলের মারাত্মক প্রভাব পড়েছে নদীকেন্দ্রিক জীবন জীবিকায়। জাদুঘরটির গুরুত্ব আরও বাড়াতে হলে সরকারের সহযোগিতা দরকার বলে মনে করছেন উদ্যোক্তা ও পরিবেশ কর্মীরা। পর্যটন কেন্দ্র, এখানে যাতে মানুষজন সহজে এখানে ভিজিট করতে পারে সেরকম সুযোগ যদি সরকার করে এবং মানুষের উপকার হবে, ছাত্রছাত্রীর উপকার হবে। এবং বাংলাদেশ যে আসলে এখন নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও এখন যে অনেক নদীর অস্তিত্ব নাই, সেই জায়গাটা সরকার নতুন করে উদ্যোগ নিতে পারে নদীগুলোকে পুনঃখনন করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। মানুষ সৃষ্ট যে বিপর্যয় সবগুলো যেন বনাঞ্চলকে আক্রমণ করছে এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণেও ব্যাপকভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ম্যানগ্রোভ বনাঞ্চল সৃজনের জন্য নতুন জেগে ওঠা চরভূমিকে এই সৃজনের ব্যবস্থা করতে হবে, বনায়নের আওতায় আনতে হবে। এটি আসলে আমাদের কথা। পানি জাদুঘরের মাধ্যমে জলবায়ু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেই মনে করছেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।